ডিয়ার স্টুডেন্টস, আজ আমি আলোচনা করব তোমাদের ইতিহাস সাজেশন নিয়ে। তোমাদের ইতিহাস পাঠ্য বইয়ের তৃতীয় অধ্যায়ে রয়েছে প্রতিরোধ, বিদ্রোহ, বৈশিষ্ট্য বিশ্লেষণ। এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ 1 মার্কের প্রশ্নগুলি আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, যেগুলি তোমাদের টেস্ট পরীক্ষা ও মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। উত্তরগুলি তোমরা খাতায় লিখে নিতে পারো অথবা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা পিডিএফটি ডাউনলোড করে নেবে। তাহলে এখন শুরু করছি এমসিকিউ দিয়ে। প্রথম এমসিকিউটি রয়েছে, বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাসে কোন বিদ্রোহের উল্লেখ পাওয়া যায়? সঠিক উত্তরটি হবে খ, সন্ন্যাসী ফকির বিদ্রোহ। দ্বিতীয় এমসিকিউটি রয়েছে, ভারতে নীল চাষের সূচনা হয়। সঠিক উত্তরটি হবে গ, 1777 খ্রিস্টাব্দে। 3 নম্বর প্রশ্নটি রয়েছে, ভারতে প্রথম অরণ্য আইন পাস হয়। সঠিক উত্তরটি হবে ঘ, 1865 খ্রিস্টাব্দে। পরের প্রশ্নটি রয়েছে, ঔপনিবেশিক অরণ্য আইনের বিরুদ্ধে সংগঠিত একটি আদিবাসী বিদ্রোহ হল। উত্তর হবে ক, চুয়াড় বিদ্রোহ। 5 নম্বর প্রশ্ন রয়েছে, সিং রায় কোন বিদ্রোহের নেতা ছিলেন? সঠিক উত্তরটি হবে খ, কোল বিদ্রোহের। 6 নম্বরে রয়েছে, বাংলায় ফরাজি আন্দোলনের সূচনা করেন। সঠিক উত্তরটি হবে গ, হাজি শরিয়ত উল্লাহ। 7 নম্বর প্রশ্নটি রয়েছে, মীর নিসার আলী অর্থাৎ তিতুমির নেতৃত্ব দিয়েছিলেন। সঠিক উত্তর হবে বাংলার ওয়াহাবি আন্দোলনে। 8 নম্বর এমসিকিউ রয়েছে, কোল বিদ্রোহ অনুষ্ঠিত হয়েছিল। সঠিক উত্তরটি হবে খ, ছোটনাগপুরে। 9 নম্বর এমসিকিউটি আছে, দুদু মিয়ার আসল নাম। সঠিক উত্তরটি হবে ঘ, দুদু মিয়ার আসল নাম হলো মোহাম্মদ মহসিন উদ্দিন আহমদ। শেষ এমসিকিউটি হলো, সিংবোমা নামে পরিচিত ছিলেন। সঠিক উত্তরটি হবে খ, বিরসা মুন্ডা। এরপরে আসছি তোমাদের সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন অর্থাৎ এসএকিউ নিয়ে। এসএকিউ প্রশ্নের প্রথমে রয়েছে, দিকু শব্দের অর্থ কী? দিকু শব্দের অর্থ হলো বহিরাগত। 2 নম্বরে আছে, মেদিনীপুরের লক্ষ্মীবাঈ নামে পরিচিত ছিলেন কে? মেদিনীপুরের লক্ষ্মীবাঈ নামে পরিচিত ছিলেন রানী শিরোমণি। 3 নম্বর প্রশ্নে রয়েছে, কত খ্রিস্টাব্দে নীল কমিশন গঠিত হয়? 1860 খ্রিস্টাব্দে নীল কমিশন গঠিত হয়। 4 নম্বরে রয়েছে, দামিনী কো শব্দটির অর্থ কী? দামিনী কো শব্দটির অর্থ হলো পাহাড়ের প্রান্তদেশ। 5 নম্বর প্রশ্নে রয়েছে তোমাদের, 3 কাটিয়া প্রথা কোথায় প্রবর্তিত হয়েছিল? 3 কাটিয়া প্রথা প্রবর্তিত হয়েছিল বিহারের চম্পারণে। 6 নম্বর প্রশ্নে রয়েছে, উলগুলান শব্দের অর্থ কী? উলগুলান শব্দের অর্থ হলো বিদ্রোহ। 7 নম্বরে রয়েছে, ভারতের রাজকীয় বন বিভাগের প্রথম ইন্সপেক্টর জেনারেল কে ছিলেন? ভারতের রাজকীয় বন বিভাগের প্রথম ইন্সপেক্টর জেনারেল ছিলেন ডিয়েট্রিস ব্রান্ডিস। 8 নম্বর এসিকিউটি রয়েছে, নীল বিদ্রোহ প্রথম কোথায় শুরু হয়েছিল? নীল বিদ্রোহ প্রথম শুরু হয়েছিল নদিয়ায়। 9 নম্বর প্রশ্নে রয়েছে, খুঁতখাঁটি প্রথা কী? খুঁতখাঁটি প্রথাটি হলো যে মুন্ডাদের জমিতে যৌথ মালিকানার বিষয়টি প্রচলিত ছিল, যা খুঁতখাঁটি নামে পরিচিত। শেষ এসিকিউটি রয়েছে, প্রথম পর্বে চুয়াড় বিদ্রোহে নেতা কে ছিলেন? প্রথম পর্বে চুয়াড় বিদ্রোহে নেতা ছিলেন জগন্নাথ ধল। ভিডিওটি তোমার যদি ভালো লাগে তাহলে লাইক করবে। তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর আরও গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।